যদি গো বেঁচে থাকে ওই আমি করি না করিতে পারি না আমি করি না করিতে পারি না করে আমার উম্মত মা বাবার খেদমত মারহাবা জুনুম মেসে রহমাতুল্লাহ আলাইহি আমার তো জুন্নুন হে 1230 বছর আমারে মিশর থেকে মক্কা শরীফ ওয়াজ করাইলে একটা সিলনানির মূল্য হবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা ওয়াজ করলে কোনো লাভ নাই ঠিক কি বলেন ঠিক। মা যদি সুমধুরে দোয়া করে আমার নবী বলেন কোন সন্তান যদি সুমধুরে মার দিকে তাকায় একটা কবুমতের সব তার আমল নামায় আল্লাহ লেখা দেন সুবহানাল্লাহ। এক সাবি ডাকতে পারে রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমি যদি আমার মার চেহারা দিকে 10 বার তাকাই আমার নবী বলেন 10টা কবুল হজের সব তোমার আমল নামায় আমার আল্লাহ লেখা দিবে সুবহানাল্লাহ। নবীর কথা গ্যারান্টি আছে কিনা গ্যারান্টি। নবী বলেন মাতা আখবারতুকুম ইন্নাহু মিন ইনদিল্লাহি ফাহুয়াল্লাযী লা শাক্কা ফি আমার নবী বলে আমি তোমাদের সামনে যেই কথা বলি এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বন্ধু মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি উনি ওয়াজ করতে গেলেন যখন উনি করতে গেলেন রাত্রে বেলা ঘুমায় গেল মালিক ইবনে দিনার আল্লাহ রে ডাক দেব আল্লাহ আমার সাথে যারা হজ করছে আল্লাহ তুমি সবার হজ কবুল করছো নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেব মালিক ও মালিক সবার হজ কবুল করছি কিন্তু আমি একটা লোকের হজ আমি কবুল করি নাই কজনের একজন। মালিক ইবনে দিনারের মনটা আর ভালো না মালিক ইবনে দিনার মনে মনে ভাবে একজনের মধ্যে যদি আমি হয়ে থাকি মালিক ইবনে দিনার এর পরের দিন আমার আল্লাহরে আল্লাহ তুমি কার হজ কল করো নাই